সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সুইং ইনলাইন নিয়ে, যে আপনারা কিভাবে সুইং ইনলাইন ইন্সপেকশন করবেন বা DUPRU ইন্সপেকশন করবেন, ডিউরিং প্রোডাকশন ইন্সপেকশন করবেন বা DPI ইন্সপেকশন করবেন, ডিউরিং প্রোডাকশন ইন্সপেকশন করবেন। এই DUPRU DPI বা সুইং ইনলাইন করার জন্য একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে, যে 30% বা 20% বা 50% গুডস যখন সুইং কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তার সুইং ইনলাইনটা করতে হবে। তো এই সুইং ইনলাইন করার জন্য কি কি দরকার, আপনাকে ফার্স্টেই তার স্যাম্পলটা নিতে হবে, যে স্টাইলে সুইংটা কমপ্লিট হয়েছে 40% বা 50%, ওই স্টাইলের স্যাম্পল নিতে হবে, ওই স্টাইলে মাস্টার ফাইল নিতে হবে। মাস্টার ফাইলের মধ্যে কী কী থাকে এটা আমার আগে অনেক ভিডিও রয়েছে, আমি তাও বলতেছি। মাস্টার ফাইলের মধ্যে স্পেক শিট থাকে, বিফোর ওয়াশ আফটার ওয়াশের স্পেক শিট থাকে, তারপর পিডিএম শিট থাকে বা টেকনিক্যাল ফাইল টেক ফেক থাকে, তারপর পিপি কমেন্টস থাকে, আদার্স অ্যাপ্রুভাল থাকে, রিস্ক অ্যাসেসমেন্ট শিট থাকে, তারপর সাইড সেটের কমেন্টস থাকে, পিপি কমেন্টস থাকে, হ্যাঁ এরকম ট্রিম কার্ড থাকে, এরকম মেজর অনেক কিছু ফাইল থাকে এই মাস্টার ফাইলের মধ্যে। তো যারা সুইং ইনলাইন করবে তাদের কি করতে হয়, তাদের ইকুয়াল ভিজিট গার্মেন্টস টানা হয়। ওই ইকুয়াল ভিজিট গার্মেন্টস টানার পরে তারা কি করে, সেটার উপরে সুইং ইনলাইন করে। সুইং ইনলাইন মানে হচ্ছে তার ইকুয়াল অনুযায়ী যত পিস স্যাম্পল আসবে অত পিস স্যাম্পল সে কি করবে, টানবে। টানার পরে সেগুলোর সাথে স্টাইলিং মেলাবে। যেমন মেইন যে স্যাম্পল আছে সেই মেইন স্যাম্পলের সাথে এই সুইং কমপ্লিট বডিগুলার প্রত্যেকটা প্রসেস তারা মিলিয়ে দেখবে, এ টু জেড, ওয়ান বাই ওয়ান, প্রত্যেকটা প্রসেস, প্রত্যেকটা স্টিচিং, প্রত্যেকটা প্রসেসের শেপ, হ্যাঁ প্রত্যেকটা প্রসেসের ফেব্রিক কোয়ালিটি, স্টিচিং কোয়ালিটি, কনস্ট্রাকশন, অ্যাটাচমেন্ট, এভরিথিং তারা ম্যাচ করবে স্যাম্পলের সাথে, একদম পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা পজিশনে তারা কার সাথে ম্যাচ করবে, স্যাম্পলের সাথে ম্যাচ করাবে। স্যাম্পলের সাথে ম্যাচ করানোর পরে তারা মূলত কনফার্ম হবে। এটা স্টাইলিং চেক করবে যে লেভেলের পজিশন ঠিক আছে কিনা, বাটন অ্যাটাচমেন্ট ঠিক আছে কিনা, তারপর কোনো ডার্ট থাকলে ওই ডার্টের পজিশন ঠিক আছে কিনা, এবং এভরিথিং প্রত্যেকটা প্রসেসে তারা কি করবে, স্যাম্পলের সাথে ম্যাচ করাবে। এবং স্যাম্পলের সাথে ম্যাচ করানোর পরে তারা যে সকল বিষয়গুলো মূলত ফলো আপ করবে ওগুলো হচ্ছে প্রত্যেকটা বডি তার ক্লক ওয়াইজ চেক করবে। ঘড়ি কাটার মতো করে যে চেক সিস্টেম রয়েছে সেটাকে মূলত ক্লক ওয়াইজ চেক বলা হয়। তারা ক্লক ওয়াইজ চেক করবে প্রত্যেকটা বডি, এবং মেজারমেন্ট করবে হচ্ছে আপনার বিফোর ওয়াশের একটা মেজারমেন্ট শিট রয়েছে, যেটার মধ্যে আপনার শ্রিঙ্কেজ অ্যাড করা থাকে। সেই বিফোর ওয়াশ বা শ্রিঙ্কেজ অ্যাড করা যে মেজারমেন্ট শিট রয়েছে সেটার মাধ্যমে তারা মেজারমেন্ট করে থাকবে। এবং যদি এখানে শেড ম্যাচের কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে তারা এই শেডও ম্যাচ করে দেখবে যে ঠিক আছে কিনা। এবং সুপ্রিয় ভিউয়ার্স, এই সিস্টেমের মাধ্যমে তাদের কি করে সুইং ইনলাইন করে থাকে। এবং সুইং ইনলাইন করার যদি এটা রোমিং কিউ বা রোমিং কিউসি তারা যদি সুইং ইনলাইন করে, তাদের এই যে ডিফেক্টগুলো আসে সেই ডিফেক্টগুলো ক্যাপ দিতে হয়, কাল্টিভেশন প্ল্যান দিতে হয় যে এগুলো কেন হয়েছে। এবং যদি এটা কোনো বাইং কিউসি এই সুইং ইনলাইনটা করে থাকে তাহলে ফ্যাক্টরি লোকদেরকে তাদের ক্যাপ দিতে হয় যে তার এই ফাইন্ডিংসগুলো ছিল, এই ফাইন্ডিংসগুলোর জন্য তারা এই স্টেপ নিয়েছে যাতে ফিউচারে এই ফাইন্ডিংসগুলো আর না আসে। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সুইং ইনলাইনটা বা ডিপিআই বা DUPRU ইন্সপেকশনটা, ফাইন ইন্সপেকশনটা কীভাবে করা হয়, এবং আপনারা দেখতে পাবেন যে কীভাবে ক্লক ওয়াইজ চেক করতে হয় তা নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, এবং মাস্টার ফাইল সম্বন্ধে ভিডিও রয়েছে, কীভাবে মেজারমেন্ট করতে হয়, হাউ টু মেজার, সেই ভিডিওগুলো রয়েছে। তাহলে আপনারা ওই ভিডিওগুলো ভালোভাবে দেখে আপনারা যে কেউ ইজিলিভাবে কী করতে পারবেন, এই সুইং ইনলাইন করতে পারবেন। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো থাকবেন, এবং অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।